আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। টি-20তে কেমন ব্যাটিং বাংলাদেশের। হৃদয় বললেন, আপনারা যত ইচ্ছে সমালোচনা করুন, এটা আপনাদের অধিকার। সালমানকে দর্শক বানিয়ে শ্রীলঙ্কাকে ফাইনালে নিলেন চামিরা। ব্রিসবেন টেস্টেও ফিরতে পারলেন না কামিন্স ও হেজেলউড। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। পারভেজ হোসেন অনেকটুকু উল্টো দৌড়ে দুর্দান্ত একটা ক্যাচ নিলেন কার্টিস ক্যাম্পারের। অবিশ্বাসে তখন মাথায় হাত তার পাশেই দাঁড়ানো সাইফ হাসানের। এভাবেও ক্যাচ নেওয়া যায়? ম্যাচের পরের অংশে তার মতো অবিশ্বাসে মাথায় হাত দর্শকদের পড়েছে অনেকবার। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংটাকে যে অবিশ্বাস্য বাজেই মনে হচ্ছিল। ম্যাচ শেষে নিজেদের ব্যাটিংয়ের ভিডিও নিজেরা দেখে থাকলে হয়তো ব্যাটসম্যানরাও বিশ্বাস করতে পারেননি কতটা বাজে ব্যাটিং করেছেন তারা। এর ব্যাখ্যা হয়তো তাদের কাছেও নেই। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-20তে বাংলাদেশকে 182 রানের লক্ষ্য দিয়েছিল 2-0-তে টেস্ট সিরিজ হারা আইরিশরা। তারা 181 রান করে মাত্র 4 উইকেট হারিয়ে। কিন্তু সেই একই উইকেটে কিনা 5.3 ওভারে 18 রান তুলতেই 4 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শুধু তাই নয়, পুরো 20 ওভার ব্যাটিং করেও অল আউট না হয়ে এবং তাওহিদ হৃদয়ের 50 বলে অপরাজিত 83 রানের ইনিংসের পরও বাংলাদেশের সংগ্রহ মাত্র 142। শুরুর ওই ধাক্কার পর বাংলাদেশ যে বেশি দূর যেতে পারবে না তা দর্শক এবং সকলেই জানত। মাঝে 34 বলে 48 রানের জুটি গড়ে হৃদয় ও জাকের আলী দলকে সম্মানজনক একটি জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তারপরও 9 উইকেট হারানো বাংলাদেশ হেরেছে 39 রানে। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের শুরু প্রথম ওভারেই ম্যাথিউ হ্যামফ্রিসের বলে তানজিদ ফিরে যান ক্যাচ দিয়ে। 5 বলে 2 রানে তার বিদায়ের পর বাংলাদেশের পরের 3 ব্যাটসম্যানের স্কোরই ইনিংসের সারাংশ করে দিতে পারে। আগের দিন দল নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে কথার উত্তাপ ছড়িয়ে দেয়া অধিনায়ক লিটন 3 বলে 1, পারভেজ হোসেন 6 বলে 1 আর সাইফ 13 বলে 6 করেছেন। পাওয়ার প্লের মধ্যে আউট হওয়া 4 ব্যাটসম্যানের সবাই ক্যাচ তুলে দিয়েছেন প্রতিপক্ষের ফিল্ডারদের হাতে। ম্যাচ জেতার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল তখনই। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিংয়ের গত কয়েক ম্যাচ ধরেই ভঙ্গুর দশা। আজ টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর তাদের ওপর চাপটা বেড়ে গিয়েছিল আরও। ম্যাচ জয়ের আশা বাদ দিয়ে হারের ব্যবধান কমানোটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল তাদের কাছে। জাকেরকে নিয়ে সেই চেষ্টাই করেছেন হৃদয়, কিন্তু জাকের 16 বলে 20 রান করে ফিরে যাওয়ার পর সেটাও থেমে যায়। পরের যাত্রাটা হৃদয়ের একার। 13 বলে 12 রান করে তাকে কিছুক্ষণের জন্য সঙ্গ দিয়েছেন শরীফুল। জাকের হৃদয়ের বাইরে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত সংগ্রহ 2 অঙ্কে নিতে পেরেছেন তিনি। আয়ারল্যান্ডকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ব্যাটসম্যানরা, আরো নির্দিষ্ট করে বললে 2 ভাই টিম ও হ্যারি টেক্টর। ওপেনিংয়ে স্টার্লিং এর সাথে 26 বলে 40-এর জুটি গড়া টিম 19 বলে 32 করে আউট হন, তবে হ্যারি ইনিংসটাকে টেনে নিয়ে যান। শেষ ওভারে তানজিম হাসানের বলে মারেন 2 ছক্কা। সেই ওভারে মোট 17 রান হলে আয়ারল্যান্ডের সংগ্রহটা আরো শক্ত ভিত পায়। 43 বলে 5টি ছক্কার 1টি 4-এর ইনিংসে 68 রান করে অপরাজিত থাকেন হ্যারি টেক্টর। এরপর বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতাই বাকি গল্পটা লিখে দেয়। ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবল ধোলাইয়ের ধাক্কা সামলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস জোগানোর মঞ্চ ছিল এই সিরিজ। তার শুরুটাও হলো হারের লজ্জায়। চট্টগ্রামের সিরিজের পরের 2টি ম্যাচ হবে 29শে নভেম্বর এবং আগামী 2রা ডিসেম্বর। রামতারায় প্রায় একাই লড়াই করেছেন, তবুও তাওহিদ হৃদয় কমাতে পেরেছেন শুধু হারের ব্যবধান। দলের বাকিদের ব্যর্থতার দিনে তাকেই প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসতে হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে 39 রানে হারের পর তার কাছে প্রথম প্রশ্ন, এমন দিনে সংবাদ সম্মেলনে আসার কাজটা কতটা কঠিন। তাওহিদ হৃদয় উত্তরে জানালেন, তার কাছে তেমন মনে হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবল ধোলাই হওয়ার পর এখন আয়ারল্যান্ডের বিপক্ষে হার, সমালোচনার ধাক্কাটা যে জোরালো হবে তা অনুমেয়ই। সে অধিকার চর্চাতেও আপত্তি নেই বলে জানালেন হৃদয়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আইরিশদের 4 উইকেটে 181 রান তাড়া করতে নেমে বাংলাদেশ আটকেছে 9 উইকেটে 142-এ। একই উইকেটে সফরকারীদের তুলনায় বাজে খেলায় কেমন প্রতিক্রিয়া হতে পারে সেটা হৃদয়ের জানা। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন, এটাই তো স্বাভাবিক। এটা তো আমাদের হাতে নেই। আপনারা যত ইচ্ছা সমালোচনা করবেন, এটা আপনাদের অধিকার এবং আপনারা করেনও। এখান থেকে ইতিবাচকও কিছু হতে পারে। আপনারা 2-1টা কথায় আমাদেরকে তো অনেক কিছু বদলাতে পারে। সমালোচনাকে ইতিবাচকভাবে দেখেন জানিয়ে তিনি আরো বলেছেন, আমি অনুরোধ করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন।
আমরা বাঙালিরা অনেক সময় একটা শুরু করলে ওটা নিয়েই চলতে থাকি। জিনিসটা এমন নয়, অবশ্যই করবেন, আমি চাই আপনারা করুন। এখান থেকে তো অনেক বার্তাও পেতে পারি ভালো কিছু করার। হৃদয় আজ 7-4 ও 3 ছক্কা ইনিংসে 50 বলে 83 রান করে অপরাজিত থেকেছেন। তবে তিনি সহ মিডল অর্ডার ব্যাটসম্যানদের অবস্থা একেবারেই ভালো নয়। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেটে এবছর ব্যাট করেছেন তারা। এই জায়গায় উন্নতির প্রয়োজন দেখেন কিনা এমন প্রশ্নের উত্তরে হৃদয় বলেছেন, শুধু মিডল অর্ডার নয়, টপ টু বটম সবকিছুতেই উন্নতির জায়গা আছে আমাদের। তখন উন্নতিটা হবে, তখন আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল 10 রান, আর বোলার দুষ্মন্ত চামিরার দায়িত্ব ছিল অন্তত 8 রানের মধ্যে আটকে রাখা। পাকিস্তানের আগে 8 ওভারের প্রত্যেকটিতে 10 বা এর বেশি রান তুলেছে। তার উপর স্ট্রাইকে সালমান আগা, যিনি এরই মধ্যে ঝোড়ো ব্যাটিংয়ে 50 করে ফেলেছেন, সঙ্গে বড় শটের জন্য পরিচিত ফাহিম আশরাফও। তবে কোনো বাধাতেই আটকালেন না চামিরা। শ্রীলঙ্কার ডানহাতি পেসার শেষ ওভারে 6 বলে দিলেন মাত্র 3 রান, তুলে নিলেন আশরাফের উইকেটও। তাতে জয়ের সম্ভাবনা জাগানো পাকিস্তান 184 রান তারা করতে গিয়ে আটকে থাকলো 178-এ। 6 রানে ম্যাচ জিতিয়ে শ্রীলঙ্কাকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিয়ে গেলেন চামিরা। পাকিস্তান অধিনায়ক সালমান এক প্রান্তে দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন 44 বলে 63 রানে। শনিবার রাওয়ালপিন্ডিতে ফাইনালে আবারও মুখোমুখি পাকিস্তান শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। পাওয়ার প্লের মধ্যে 45 রানে 4 উইকেট হারিয়ে ফেলে দলটি। 50 রানে পৌঁছাতে লেগে যায় 8 ওভার। এই পরিস্থিতি থেকে পাকিস্তানকে জয়ের পথে নিয়ে যান অধিনায়ক সালমান। তাকে সঙ্গ দেন উসমান খান ও মোহাম্মদ নওয়াজ। উসমান 23 বলে 33 আর নওয়াজ 16 বলে 27 করে ফিরলেও সালমান এক প্রান্ত আগলে রাখেন। প্রথম 17 বলে 13 রান করা সালমান থিতু হওয়ার পর ব্যাট চালিয়ে 50 স্পর্শ করেন 35 বলে। তবে শেষ ওভারে প্রথম 2 বল খেলে নন স্ট্রাইকে যাওয়ার পর আর স্ট্রাইকেই ফিরতে পারেননি। এক প্রান্তে দর্শক হয়ে দেখেন দলের হার। এর আগে শ্রীলঙ্কাকে 5 উইকেট 184 রানের সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন কামিল মিশারা। বাঁহাতি এই ওপেনার 48 বলের ইনিংসে 3 ছক্কা ও 6-4 করেন 76। 3 নম্বরে নামা কুশল মেন্ডিজের 23 বলে 40 রানও শ্রীলঙ্কার বড় অবদানে নৈপুণ্য করে, যা শেষ পর্যন্ত চামিরা জয় এনে দিয়েছে। 4 ম্যাচের 2টিতে জিতে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। আগে টানা 3 ম্যাচ জিতে শিরোপা নির্ধারণী খেলা নিশ্চিত করেছিল পাকিস্তান। অপর দল জিম্বাবুয়ে মাত্র 4 ম্যাচের 1টিতে জিতেছিল। ব্রিসবেন টেস্টে ফেরা হলো না অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হেইজেলউডের। অ্যাশেজের দ্বিতীয় টেস্টের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্ট টেস্টে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি তারা। কামিন্স এখনো পিঠের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। সম্প্রতি তিনি অনুশীলনের পরিমাণ বাড়িয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে লিখেছে, পার্ট টেস্ট না খেলা কামিন্স এখন দলের সাথে ব্রিসবেনে আছেন। সেখানে আজ ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ 1 ঘন্টা বোলিংও করেছেন। 32 বছর বয়সী এই পেসার ব্রিসবেনে অনুশীলন চালিয়ে যাবেন। অ্যাডিলেইড ওভালে 17 ডিসেম্বর শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন কামিন্স। হ্যামস্ট্রিং এর চোটে পার্থের প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়া হেইজেলউডও ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেননি। স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাওয়াজা। পিঠের চোটের কারণে পার্ট টেস্টে 1 ইনিংসে ব্যাট করেন খাওয়াজা। দ্বিতীয় ইনিংসে তার জায়গায় ওপেনিংয়ে নেমে 69 বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জেতান ট্র্যাভিস হেড। এরপর থেকে টেস্টেও হেড ওপেন করবেন কিনা এটা নিয়ে নানা আলোচনা শুরু হয়। সঙ্গে খাওয়াজার চোট তো আছেই। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া খাওয়াজার ওপর ভরসা রেখেছে। পার্ট টেস্টে সেঞ্চুরিয়ান হেড যদি ওপেন করেন তাতে মিডল অর্ডারে জায়গা ফাঁকা হবে। সেখানে দেখা যেতে পারে বো ওয়েবস্টার অথবা উইকেট কিপার ব্যাটার জস ইংলিশকে। আগামী 4 ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ম্যাচটি হবে গোলাপি বলে দিবারাত্রির। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। টি-20তে কেমন ব্যাটিং বাংলাদেশের। হৃদয় বললেন, আপনারা যত ইচ্ছে সমালোচনা করুন, এটা আপনাদের অধিকার। সালমানকে দর্শক বানিয়ে শ্রীলঙ্কাকে ফাইনালে নিলেন চামিরা। ব্রিসবেন টেস্টেও ফিরতে পারলেন না কামিন্স ও হেইজেলউড। এই ছিল আজকে জাগো স্পোর্টসে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।